যারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, কারণ আপনি জনগণের ভোটে তো ক্ষমতায় বসেন নাই। আপনার একমাত্র ভিত্তি হচ্ছে জনগণ, কিন্তু জনগণের ভোট আপনি পান নাই। আপনি যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র উপদেষ্টারা যদি আপনার ক্যাবিনেটে থাকে, তাহলে তো এটা দেশের জন্য সমস্যাজনক। আপনারা স্পষ্ট প্রমাণ দেখতেছেন, পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়া করাই দিচ্ছে। আরে ভাই, মানুষটা গাজীপুর থেকে টিকিট কেটে আনছে, সে এত কষ্ট করে আসছে, জীবনে প্রথমবার খেলা দেখতে আসছে, একটা দাড়িওয়ালা মানুষ, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, সে একটা উৎসাহ নিয়ে আসছে, সে তার ন্যায্য খেলাটা দেখতে পারলো না। কেন পারলো না? আর ওই যে ওদের চেলাপোলারা ইয়া করে না, গালি দেওয়ার দরকার নেই, কিন্তু অন্যরা ঠিকই টিকিট নকল করে এনে ঢুকে গেছে, বাইক দিয়ে এসে ঢুকে যাচ্ছে আপনাদের ক্যামেরার সামনে। তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থান তো ধ্বংস করে দিচ্ছে এরা, এরকম অন্যায় তো আসলে মেনে নেওয়া যায় না। ভাই সিলেট থেকে আসছে খেলা দেখার জন্য, কিন্তু টিকিট থাকা সত্ত্বেও কিন্তু আমি ঢুকতে পারছি না, ওনারা আমার টিকিট দেখছেন না। ওখানে যাওয়ার পরে বলতো 7টার ভিতরে আসতে হবে, আমরা তো সিলেট থেকে আসছি, জামের কারণে তো সঠিক টাইমে পৌঁছা সম্ভব নয়, সেজন্য আর ওনারা এখন টিকিটই দেখতেছেন না। এই তখন আমার টিকিট আছে, অথচ ওইখানে আরও 2-3 জন ছিল ওদের ডিপার্টমেন্টের, ওদেরকে অন্য লাইনে নিয়ে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেয় নাই। আমি খেলা দেখতে এসেছিলাম কারণ বাজার থেকে। আমার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে পিরোজপুর, কিন্তু কারণ বাজার ঢাকা থাকি, সেই সুবাদে ঢাকা থেকেই খেলা দেখতে এসেছিলাম। কিন্তু দেরি করে আসার কারণে টিকিট থাকা সত্ত্বেও এখন প্রবেশ করা যাচ্ছে না আইনগত জটিলতার কারণে, এবং প্রশাসন অনেক কড়াভাবেই বিষয়টা দেখছে। কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং বাংলাদেশ এবং ভারতের খেলাকে কেন্দ্র করে যে একটা দর্শকদের একটি বাড়তি উত্তেজনা বিরাজমান সবসময়, সেটার জন্য হচ্ছে কঠোর নিরাপত্তা বাহিনী এবং 3 স্তরের নিরাপত্তা বাহিনী এখানে দেখা যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশাল নিরাপত্তা সেটা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ অলরেডি গোল দিয়েছে এবং দর্শকরা আজকে খেলা দেখতে এসে খুবই সন্তুষ্ট, এবং আমরা আশা করি যে বাংলাদেশ আজকের ম্যাচে জয়লাভের মাধ্যমে 21 বছরের যে একটি বাধা ভারতের সঙ্গে আমাদের, সেই বাধা অতিক্রম করে আগামীতে আমরা বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব, এই আশাবাদ রাখি। এবং আমাদের এখন বিশ্বমানের খেলোয়াড়ও আমাদের বাংলাদেশ জাতীয় দলে আছে, যাদেরকে নিয়ে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা বিশ্বমানের খেলা দেখতে পারবো বাংলাদেশ জাতীয় ফুটবল এর কাছ থেকে। এবং বাংলাদেশ আজকে এই যে ফুটবল ফেডারেশনের দায়িত্ব যখন তাবিদ আউয়াল নিয়েছে, সেই থেকেই বাংলাদেশের ফুটবলে একটি ইতিবাচক সাড়া এসেছে এবং বিশ্বমানের অনেক প্লেয়ারই বর্তমানে খেলছে এবং ভবিষ্যতেও খেলবে, এবং বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে, এটাই আমার আশা। হ্যাঁ হ্যাঁ, ব্যর্থ ম্যানেজমেন্ট ব্যর্থ। এরা টিকিট ছাড়া লোক ঢুকাইয়া ফিল আপ করে ফেলছে স্টেডিয়াম, এখন আর এই টিকিটওয়ালাদেরকে ঢুকতে দিচ্ছে না, কারণ এরা ঢুকলে ভিতরে জায়গা হবে না।